নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। শ্বশুর বাড়িতে যে মেয়ের যত বেশি ধৈর্য তার কিন্তু তত বেশি অভিজ্ঞতা। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে কোনো রকম ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়ে কিন্তু এখানে শাশুড়ি মা আর আমি দুজনে মিলেই হচ্ছে গোবরের ঘুঁটেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। আর এই গোবরগুলো কিন্তু এনেছে আমার শাশুড়ি মা পাশের বাড়ি বড়মাদের বাড়ি থেকে। তো এখানে শাশুড়ি বৌমা দুজনে মিলেই গোবরের ঘুঁটেগুলো দিয়ে নিচ্ছে যাতে তাড়াতাড়ি করে কাজটা এগোয়। এখানে মোট কিন্তু দুদিনের গোবর রয়েছে, তাই কিন্তু একসঙ্গে অনেকটাই লাট হয়ে গেছে। তাই ভাবলাম যে শাশুড়ি মায়ের সঙ্গে আমিও কিন্তু দিয়ে নিই যাতে একটু তাড়াতাড়ি হয়। তো মায়ের মতো অতটা তাড়াতাড়ি করে কিন্তু আমি দিতে পারছি না, তো আমি এখানে আস্তে আস্তেই কিন্তু করছি। তো আমার শাশুড়িমা কিন্তু বারবার করে না করছিল যে যা তুই গিয়ে হচ্ছে সকালের জলখাবারটা বানিয়ে নে। তো আমি ভাবলাম যে আগে একটু মায়ের সঙ্গে সঙ্গে গোবরের ঘুঁটেগুলো দিয়ে নিই, তারপরে হচ্ছে সকালের জলখাবারটা বানাবো, কারণ এখনও কিন্তু আমার হাতে অনেকটাই কিন্তু সময় রয়েছে। আর তোমাদের দাদাভাই যেহেতু যাই অনেকটাই লেট করে প্রায়, তাই কিন্তু এখন আর সকালের জলখাবার বানাতে আমার সেরকম একটা কিন্তু অসুবিধা হয় না। ও এখন যাই কিন্তু দোকানে 9টার দিকে, তাই কিন্তু 9টার আগে কিন্তু আমার সমস্ত জলখাবার বানানো কিন্তু কমপ্লিট হয়ে যায়। এদিকে আমি তাড়াতাড়ি করেই আবার উঠে পড়লাম, সকালের জলখাবারটা বানাবো। এখনো যেহেতু আমার উনুনটা লেপা হয়নি, তাই এখানে আমি উঠে পড়েছি আর আমার শাশুড়িমাই কিন্তু দিয়ে নিচ্ছিল। তো এখানে আমি সোজা চলে আসলাম উনুন পাড়টা লেপার জন্য, আর উনুনটা লেপে তারপরেই কিন্তু আমি সকালের ভাতটা কিন্তু বসাবো আর কি। বিয়ের আগে আমার কিন্তু প্রচণ্ড রাগ, তার পাশাপাশি কিন্তু প্রচণ্ড জেদ ছিল আর কি। কেন জানি না বিয়ের পরে সেই সমস্ত রাগ আর জেদগুলো কোথায় হারিয়ে গেছে। কারণ এদের রাগের কাছে আমার রাগ একদম সামান্য। তো এদের রাগ দেখতে দেখতেই আমার সেই সমস্ত রাগ জেদগুলো একেবারেই কিন্তু উঠে গেছে। বিশেষত তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ডই কিন্তু রাগ। তো কী আর করার আছে, বিয়ের পরে মেয়েরা কিন্তু অনেক কিছুই মানিয়ে নেয়, আর মেয়েদের কিন্তু রাগ করাও কিন্তু আসে না আর কি। বিয়ের পরে মেয়েদের একটাই কথা, শুধু ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরলে নাকি সমস্ত কিছু হয়, কিন্তু মাঝে মধ্যে সেই ধৈর্যটাই কিন্তু আমার মধ্যে আর থাকে না। দু একটা বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে কেন জানি না মাথার মধ্যে এত চিন্তা ঘুরপাক করে, যতই সে চিন্তাগুলো দূরে সরানোর চেষ্টা করি ততই সে চিন্তাগুলো ঘুরে ফিরে একেবারেই চোখের সামনে কিন্তু ভেসে ওঠে। এদিকে আমি উনুনটা লেপে নিয়েই কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি ছোট হাঁড়িতে। তার পাশাপাশি কিন্তু বেগুনগুলোও কিন্তু কেটে নিয়েছি আর কি। তো এখানে বেগুনে আমি লবণ, হলুদ, তার পাশাপাশি চিনি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। চিনি দিয়ে বেগুন মাখালে নাকি তেলটা একটু কম লাগে। আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িমা কিন্তু ভীষণ ভালো মনের মানুষ। যেদিনই উনি বাড়িতে থাকুক না কেন আমার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কাজেই কিন্তু হেল্প করে। তো আমার বাপের বাড়িতে আমি যেরকমটা আমার মায়ের সঙ্গে আচরণ করি, শ্বশুর বাড়িতে কিন্তু সেম আচরণটাই কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে করি। ওদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি, তারপরে তেলটা গরম করে বেগুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এক জায়গায় যেরকম থালাগটি বাটি রাখলে অবশ্যই সংঘর্ষ হয়ে যায় মাঝে মধ্যে ভুলবশত, সেরকমই কিন্তু সংসারে থাকতে গেলে খুঁটিনাটি কোনো না কোনো বিষয়ে কিন্তু অবশ্যই মাঝে মধ্যে ঝগড়াটা কিন্তু লেগেই যায়। আমার শাশুড়িমা যেহেতু ভোরবেলা উঠেই কাজে চলে যায়, তাই তো সংসারের কাজকর্মগুলো সমস্ত কিছুটাই কিন্তু আমাকেই কিন্তু করে নিতে হয়। তাদের জামা প্যান্ট কাচা থেকে শুরু করে, উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, উনুনে রান্না বান্না থেকে সমস্ত কিছুটাই কিন্তু আমি আমার নিজের হাতেই কিন্তু গুছিয়ে করি। আর আমার শাশুড়িমা যেদিন বাড়ি থাকে সেদিন কিন্তু আমার সাথে সাথে অনেক কাজেই কিন্তু সাহায্য করে। বিশেষত রবিবারের দিনই তিনি বাড়িতে থাকে, তো সেই দিনটাতেই কিন্তু আমার সঙ্গে সঙ্গে অনেকই কাজকর্ম কিন্তু করে দেয়। তো এখানে হচ্ছে বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর শীতকালে কিন্তু সকালবেলা এরকম গরম ভাত তার পাশাপাশি বেগুন ভাজা হলে কিন্তু বেশ ভালো লাগে। পরে সকালের টিফিনটা গুছিয়ে দিয়ে তোমাদের দাদাভাইও নিয়ে চলে গেছে, তার পাশাপাশি আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে টাইম কলে জলও দিচ্ছিল কয়েকদিন যাবত, তো ভাবলাম যে টাইম কলে জামা প্যান্টগুলো আজকে কেচে নিই আর কি। তো অযথা কল টেনে কাজ করতে গেলেও কিন্তু প্রচণ্ড মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। তো এখানে টাইম কলে জল দিচ্ছিল বলে তোমাদের দাদাভাইয়েরই বিশেষত অনেকগুলো জামা, তার পাশাপাশি আমার শ্বশুরমশাইয়ের একটা ফুলাতা জামা, তো সেই সমস্ত কিছুই কিন্তু এখানে হচ্ছে আমি সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি। জামা প্যান্টগুলো ভিজতে থাকুক, তার পরপরই কিন্তু কেচে ধুয়ে নেবো। এই সমস্ত জামা প্যান্টে কিন্তু সেরকম কোনো নোংরা নেই, যেহেতু রেগুলারই প্রত্যেকেই কাজে যায় আর প্রত্যেকের জামা প্যান্ট কিন্তু প্রত্যেক দিনই কাচাকুচি করতে হয় আমাকে। তো এখানে হচ্ছে সকালবেলা করে কোনো দিন আমার শাশুড়ি মা, তার পাশাপাশি আমি বালতি বা গামলি কিন্তু দিয়ে দিই, তো জল মানে ভরে রেখে দিই। তো এখান থেকেই হচ্ছে থালা বাসনের পাশাপাশি জামা প্যান্ট সমস্ত কিছুই কিন্তু এই টাইম কল থেকেই কিন্তু কাজগুলো চালিয়ে নিই। এই টাইম কলের জল দেওয়াতে ভীষণ কিন্তু সুবিধা হচ্ছে, কারণ কল টানার কাজটাই কিন্তু আর নেই। বিশেষত এখান থেকেই সকালবেলা থালা বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে যায়, বিকেলেরও কিন্তু থালা বাসন এখান থেকেই ধুয়ে নিই। আর প্রত্যেক দিনের জামা প্যান্ট কাচাকুচি কিন্তু এই কল থেকেই কিন্তু করে নিই। তো এখানে হচ্ছে আমার মোটামুটি কাচাকুচি হয়ে গেছে, আর এই মোটা সোয়েটারটাই রয়েছে, তার পাশাপাশি হয়তোবা একটা প্যান্ট রয়েছে। তো এগুলোই হচ্ছে কেচে ধুয়ে তাড়াতাড়ি করে কিন্তু মেলে দেবো। আর শীতকালের জিনিসপত্র তো একদিনে কেচে ধুয়ে মেললে কিন্তু কিছুতেই কিন্তু শুকায় না, অন্তত কিন্তু দুদিন শুকাতে
দিতে হয়। তো এদিকে হচ্ছে কাচাকুচি করে জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলাম, তার পাশাপাশি ভাবলাম যে রোদ্দুরটাও বেশ ভালোই এসেছে, তো আজকে একটু লেপ তার পাশাপাশি বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিই। তো একেবারেই আমার রুমের পাশে যে বারান্দা, তো সেই বারান্দাতেই একটা চট বিছিয়ে তার উপরেই কিন্তু লেপ তার পাশাপাশি সমস্ত বালিশগুলোই কিন্তু এখানেই আমি দিয়ে দিচ্ছি। দুপুরে রান্না করার পরপরই এই লেপ বালিশগুলো কিন্তু তুলে নেব। আর এই জায়গাতে কিন্তু রোদ্দুরটাও বেশ ভালোই আসছে। আর আমার শাশুড়িমা বলছিল যে উঠোনে ভ্যানের উপর দিতে, আমি বললাম যে না, ওখানে দেবো না, আমি আমার বারান্দাতেই দিই আর কি। তো এখানে চট বিছিয়ে তার উপরেই কিন্তু আমি লেপ বালিশগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর ঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত হয়েছে, আর জামা প্যান্টও কিন্তু শোকেসে রাখার মতো জায়গা নেই, শোকেস এতটা পরিমাণে ভরে গেছে আমার সাইডটা। আর এখানে বাধ্য হয়ে কিন্তু 3-4টে বালতিতেই আমার জামা প্যান্টগুলো রাখতে হচ্ছে। আর ঘরে প্রচণ্ড ইঁদুর হয়েছে, এর কারণে কিন্তু ভাবলাম যে না, আজকে বালতিগুলো একটু দেখতে হয় যে জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা, কেটে দিয়েছে। তো সেই সমস্ত জিনিসপত্রগুলোই কিন্তু আমি চেক করে দেখছি যে না, আমার জিনিসপত্রগুলো কিন্তু ঠিকই রয়েছে, একটা জিনিসপত্রও কিন্তু ইঁদুরে কাটেনি। তো দেখে বেশ ভালোই লাগছিল আর কি। আর বালতি তো বেশ ভালো করেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। যদিও বা ঢেকে রেখে দিই না কেন, রান্নাঘরের সকল মশলার কৌটাগুলোই কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে। কিন্তু ফোনে মাছগুলো ছোট ছোট লাগছে। মালাইকারি করার জন্য এখানে চিংড়ি মাছ কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন জিনিসপত্রের কিন্তু প্রচণ্ড দাম। এই 8টা চিংড়ি মাছ নিয়েছে হচ্ছে 100 টাকা। মাছগুলো ক্যামেরাতে যতটা ছোট মনে হচ্ছিল, বাস্তবে কিন্তু এর থেকে অনেকটাই কিন্তু বড়। সেই মাছগুলো নিয়ে কিন্তু আমি এখন সোজা কাটতে বসে পড়লাম। আর আজকে দুপুরে রান্নাবান্না সমস্ত কিছুটাই কিন্তু আমি আমার নিজের হাতেই কিন্তু করব। তো সমস্ত জিনিসটাই কিন্তু আমি নিজেই কিন্তু গুছিয়ে, দুপুরে রান্নাটাও কিন্তু আমি নিজের হাতেই কিন্তু সেরে নিয়েছিলাম। আর আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, সে কাজেও যেতে পারছে না, তাই তো এই 4টে 5টা দিন কিন্তু আমার শাশুড়িমা বাড়িতেই কিন্তু রয়েছে। বাড়িতে থাকলে মনে হয় যে পুরো বাড়িটাই কিন্তু ভরা রয়েছে। মা যখন কাজে যায় তখন কিন্তু আমার ভীষণ কিন্তু একা মনে হয়, বিশেষত বিকেল থেকে রাত অবধি। তো এখানে মাছগুলো কেটে নিয়ে নারকেলটাও কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। এবার নারকেলটা কুড়াবো। তো জলটা এতটা বাজে ছিল, আমার মুখের রিয়াকশনটা দেখেই কিন্তু বুঝতে পেরেছো। তো ছোট কড়াইতে এখানে হচ্ছে চিংড়ি মাছটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এই ছোট কড়াইতে না একটু রান্না করলে এরকমভাবে কড়াইটা কিন্তু পুড়ে যায়, আর কালিও অত কষ্ট করে তুলতে ইচ্ছা করে না। প্রত্যেক দিন ছোট কড়াই ইউজ করলেই কিন্তু এরকমভাবে পুড়ে যায়। তো এখানে হচ্ছে মালাইকারি করার জন্য যত ধরনের মশলা লাগে সমস্ত কিছুটাই কিন্তু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর মালাইকারিতে তো একটু তো চিনি দিতেই হবে, তো সামান্য পরিমাণে কিন্তু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমি মিষ্টিটা সেরকম একটা পছন্দ করি না। তারপরে এখানে হচ্ছে নারকেলের দুধটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ জ্বালিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব। তোমাদের দাদাভাই কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু ভীষণ রকম ভাবেই কিন্তু পছন্দ করে। তো ওর জন্যই বিশেষত একটু বড় চিংড়ি মাছ নিলেই ভাবি যে একটু মালাইকারি রান্না করে দিই। আর আমার শ্বশুরমশাই সেরকম একটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা পছন্দ করে না। তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম। তারপরে যারা গাছ কেটেছিল তারা গাছের গুঁড়িগুলো ভ্যানের উপর কিন্তু সাজিয়ে নিচ্ছিল আর কি। তো গাছও বাড়ি থেকে অনেকগুলোই গাছ বিক্রি করেছে, তো তারাই হচ্ছে সেই সমস্ত গাছগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে আর কি। তো গাছ কাটার পরে পুরো বাড়িটাই ফাঁকা হয়ে গেছে, আর শীতকালে রোদ্দুরটাও কিন্তু বেশ ভালো পরিমাণেই কিন্তু আসছে। তারপরে এখন হচ্ছে বিকেল বেলা, আজকে আর ঘরটা আমি মোছার টাইম পাইনি, তাই ভাবলাম যে বিকেল বেলা হাতে অনেকটাই টাইম রয়েছে। আর ঘুম থেকে উঠে পড়েছিলাম তাড়াতাড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু না শুলে আমার কিন্তু ভালো লাগে না। আর আজকে একটু তাড়াতাড়ি করেই আমি উঠে পড়েছি। উঠে ভাবলাম যে না, এখন সংসারের যে আশেপাশে কাজগুলো রয়েছে, মানে যে এঁটো থালা বাসন ছিল, তারপর তোমাদের দাদাভাই চুল কেটে এসেছিল, সেই জামা প্যান্টগুলো ধুয়ে নিয়েছি, এঁটো থালা বাসনগুলোও কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম যে এখন ঘরটাই হচ্ছে মুছে নিই আর কি। তাই ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সিঁড়িটাই কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি আর কি। আর যেটা দিয়ে ঘর মুছি, তো সেই জিনিসটা একটু ভেঙে গেছে, তাই তো একটু অসুবিধা হচ্ছে, তাই এরকম কিন্তু হাতের সাহায্যে এরকম ধরে ধরেই কিন্তু মুছে নিতে হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে পাশে থেকো।